ইফতার বাজারে যদি এরকম সহজ রেসিপির ইফতার হয় মজাদার আরও, তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে তো রোজার আজকে 13 রোজা চলতেছে, রমজান মাসটা চলেই যাইতেছে অনেক সহজে। তো যাই হোক, ইফতারের জন্য যদি এরকম মজাদার কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে রেডি করা যায় তাহলে তো কথাই নেই। তো আমি প্রথমত যা যা উপকরণ লাগে সব তো কেটে রেডি করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে রসুনটা দিয়ে আমি এখানে বেসন অ্যাড করে দিলাম। বেসনটা ভাজার পর আমি এখানে দিয়ে দিব গাজর কুচি। আসলে ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এরকম মজাদার নাস্তা এক একদিন এক একটা রেডি করা যায় তাহলে তো অনায়াসে সবারই অনেক পছন্দ হবে, বড় থেকে বাচ্চারা। কারণ সবসময় আমরা ভাজা পোড়া এটা ওইটা তো খাই, ওগুলো তো কমন জিনিস। যাই হোক, এভাবে যদি করা যায়, এখানে ওরকম কোনো মূল্যবান কিছু লাগতেছে না, ঘরে যা আছে তা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। এই তো আমি গাজরটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। গাজরটাকে নেড়ে চেড়ে যখন গাজরটা নরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দেব বাঁধাকপি। এগুলো তো এখন সহজেই পাওয়া যায়, এই সবজিগুলো এখন তো অ্যাভেলেবেল আছে বাজারে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। তো এখন যে চিকেনটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটা অ্যাড করে দিচ্ছি। কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো আর পানি দিয়ে সিদ্ধ করেছিলাম। তারপর আগে থেকে আলু সিদ্ধ করে মথে নিয়েছিলাম, সেই আলুটা এখানে অ্যাড করে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে তারপর চুলা থেকে নামিয়ে নিব। আসলে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তারপরে দেখা গেছে যে হয়তো বা ভালো লাগা যার যার যেটা, তো আমার মনে হয় আমি এটা শেয়ার করি, আমার ভালো লাগে তাই শেয়ার করি। তো আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তারপর কিছুটা গরম মশলা অ্যাড করছিলাম। দেখেন দেখতে কতটা ইয়ামি লাগতেছিল, মনে হইতেছে খালি এইভাবেই খেয়ে ফেলা যাবে। এই তো পুরোপুরি ভালোভাবে এটাকে আমি রান্না করে নিচ্ছি। এখন এটাকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। এই তো ঠান্ডা করে নিয়ে এখন কাজ চলতেছে। আমি এখন চিকেন ফিঙ্গারগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা ডিপে সংরক্ষণ করতে পারবেন, ফ্রোজেন করলে যখন খুশি তখনই এটাকে ভেজে খাওয়া যাবে। তো আমি চিকেন ফিঙ্গারটাই বেশি বানাইছি আর কাটলেটটা একটু ট্রাই করলাম। তো বাসায় ব্রেড কাম থাকলে সেটা দিয়ে তারপর আপনারা বেজে নেবেন। একটা ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড কাম লাগিয়ে বেজে নিতে পারবেন। আর ডিম না থাকলে ময়দাতেও সম্ভব, ময়দা দিয়ে করলে আরও বেশি ভালো হয়, যেটা আমি করি। ময়দার মধ্যে মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে তারপর আপনারা ময়দাটা গলিয়ে নিয়ে ময়দাতে ভরিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনারা ব্রেড কামে দিয়ে বেজে নেবেন। এই দেখুন এভাবে করে আমি ফ্রোজেন করছি। আর বাকিটা দেখাচ্ছি, কাটলেটটা আমি যেভাবে করছিলাম এইভাবে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। আপনারা চাইলে এটা সহজেই করে নিতে পারেন। আমার এখনও ফ্রোজেন করা আছে। এই তো এখন আমি ফ্রিজে রেখে দিব। আল্লাহ হাফেজ।